আজকে আমি তোমাদের সাথে নিরামিষ দিনে বা ব্রত দিনগুলোতে সাবু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। সবসময় সাবু দিয়ে সাবু মাখা বা সাবুর খিচুড়ি ভালো লাগে না, তখন কিন্তু আমি এরকমভাবে সাবু দিয়ে একটা দুর্দান্ত খাবার বানিয়ে নিই। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। খেতে এত ভালো হয় যে কি বলবো, আর তার সাথে সামান্য একটু সস নিয়ে খেলে আহা, আর কিছুই লাগবে না। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি কিছু বাদাম, কাঁচা বাদাম ভালো করে ভেজে নেব। বেশি ভাজতে হবে না, যাতে লাল না হয়, এভাবে হালকা হালকা করে ভেজে নেব। এবার আমি বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে একটু হালকা করে ক্রাশ করে নেব, যেটাকে বলে বাদামের গুঁড়ো, সেরকম করতে পারো। একটু দানা থাকলেও কোনো অসুবিধে নেই। এই দেখো আমি একটু দানা দানা রেখেছি, যাতে মুখে পড়লে ভালো লাগে। আগের থেকেই আমি সাবুটা ভালো করে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। এরপর আমি এই সাবুটার মধ্যে দিয়ে দেব দুটো ভালো করে সিদ্ধ করে ঠান্ডা করে রাখা দুটো আলু। এরপর আমি আদা আর লঙ্কা যে থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এরপর দেব বাদামের গুঁড়ো, যেটা আমি আগের থেকেই ভালো করে গুঁড়ো করে রেখেছি। এরপর এটার মধ্যে দিলাম স্বাদ মতো নুন, মিষ্টি, ভাজা মশলার গুঁড়ো, একটু সামান্য আমচুর পাউডার, আর সবার শেষে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো মাখাটা এরকম হবে। এরপর প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি একটু সামান্য উপর থেকে তেল মেখে এভাবে রেখে দিচ্ছি। এরপর আমি বানাবো। তো দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার মাখাটা। এবার আমি চলো রেডি করে নিই। একটু হালকা তেল নিয়ে নিলাম হাতে। এরপর এভাবে টিকিয়ার মতো আমি গড়ে নেব। টিকিয়ার মতো গড়ে নিয়ে আমি হালকা তেলে কিন্তু এভাবে ভেজে নেব। তোমরা শেপটা অন্যরকমও দিতে পারো, আমি টিকিয়ার মতো করে করছি। এই যে এভাবে আমি একে একে সমস্ত সাবুর যে টিকিয়া সেটা বানিয়ে নিচ্ছি। এটা তোমরা বলতে পারো আলু আর সাবু দিয়ে টিকিয়া, যেটা নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে, আর সম্পূর্ণ নিরামিষ তোমরা দেখতেই পেলে। এরপর তোমরা গরম গরম সার্ভ করো, আর সাথে অবশ্যই একটা টমেটো কেচাপ দিয়ে খাও, দেখবে খেতে দারুণ লাগবে।